প্রাকৃতিক দুর্যোগ এবং অন্যান্য অজুহাত দেখিয়ে মাত্র কিছুদিন আগেই রাজধানীর খুচরা বাজারে অধিকাংশ সবজি সেঞ্চুরি হাঁকিয়েছিল। তবে বর্তমানে কিছুটা দাম স্থিতিশীল হয়েছে। কিন্তু সবজির বাজার হঠাৎ করেই এমন উথাল পাতাল কেন হয় তা জানতে আমরা রাজধানী থেকে 3টি সবজি বাছাই করতে চাই। সেক্ষেত্রে আজকের বাজার আমরা দেখছি করল্লা বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 100 টাকা কেজিতে, ফুলকপি বিক্রি হচ্ছে 50 টাকা পিস এবং শীতকালীন আগাম সবজি শিম বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। খুচরা পর্যায়ে যখন এমন দাম তখন উৎপাদক পর্যায়ে কেমন এবং তা কতটি হাত ঘুরে রাজধানীতে আসে তা জানবো আজকের প্রতিবেদনে। ঢাকার বাজারে প্রায় সব ধরনের সবজি আসে দেশের অন্যান্য জেলা থেকে। বাজার বিশ্লেষণে তাই আমরা বেছে নিলাম ঢাকার প্রতিবেশী জেলা মানিকগঞ্জকে। পাতার শরীরের শিশির ভাঙেনি তখনও, অথচ ভোরের আয়েশি ঘুমে সমাপ্তি টেনে কৃষকের মাঠে মাঠে ব্যস্ততা করছেন ফসলের পরিচর্যা। গ্রামের নাম বারাহির চর। এখানেই নিজের 60% জমিতে করল্লা চাষ করেছেন আবু সাইদ। জানালেন খরচের ফিরিস্তি। আমার 60% জায়গায় প্রতি ডিসিমেল কি আর কি 1,500 টাকা খরচ হয়েছে। আমি প্রতি শতাংশ থেকে 20 থেকে 25 কেজি করে আর কি পাইছি। মন হিসাবে এই যে আপনার 800 টাকা মন বা 1600-1700 টাকা মন মানে করলা বুঝে আর কি। সাইদের মতন আরও অনেক চাষি খেতে চাষ করছেন শসা, ধুন্দুল, পটল, বেগুন, শিম, ফুলকপির মতো সবজি। জমি থেকে উৎপাদিত ফসল তুলে কৃষকেরা সাধারণত নিয়ে আসেন পাশের অস্থায়ী আড়তে। প্রধান খরচ মানে কেজি হিসাবে হয়তো বাই করা যাবে না। বিক্রি করতেছি হলো প্রথম বেচছি 2800 টাকা, পরে 2200 টাকা, এখন আর কি কমছে একটু দাম। কত? 800 দাম দাও, 800। সবজির দরদাম এবং বেচা কেনার বিষয়ে বিস্তারিত জানতে গোপনে ভিডিও ধারণ করে এখন টিভি। কত দিবি তুই? তুই 1800 দে যা। জানা গেল সবজির প্রাথমিক ক্রেতা স্থানীয় ব্যাপারীরা। পরিচিত কৃষকের ক্ষেত থেকে তুলে আনা পণ্য কেনেন তারা, দর হাঁকান আশেপাশের বাজার অনুযায়ী, যা পরিবর্তন হয় প্রায় প্রতিদিন। এবার দেখা যাক আমাদের নির্ধারণ করা করল্লার বাজার দর কত। আরো 2-4টা দাম হইছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, ক্লিয়ার। 900 থেকে 1200 টাকায় প্রতিমন করল্লা কিনছেন স্থানীয় ব্যাপারীরা, অর্থাৎ কেজিতে 30 টাকা। 30 মনের মাল আপনার 1000 থেকে 1200 পর্যন্ত কিনছি। ঢাকা পাঠাইতে হলে লেবার খরচ আছে এবং আড়তদারিয়া দেন লাগে, তো 1600-1700 পড়ে জায়গা। স্থানীয় ব্যবসায়ীরা এসব পণ্য বিক্রি করেন এখানকার বড় ব্যবসায়ীদের কাছে, যারা সবজিগুলো সরাসরি ঢাকা এবং অন্য জেলাতে পাঠান। দ্বিতীয় হাতেই পণ্যের দাম মন প্রতি বাড়ল 200 টাকা। কিন্তু কেন? কিনছি হলো 1500-1600 টাকা মন। আড়তদারি আছে, লেবার বিল আছে, গাড়ি ভাড়া আছে, এই খরচ হলে 45 টাকা পড়বো। স্থানীয় আড়ত ছাড়াও মানিকগঞ্জের জাগির কাঁচাবাজার আড়তে ফসল বিক্রি করেন কৃষক। এখানে দেখা মিলল রকমারি সবজির। আরেক সবজি ফুলকপি নিয়ে জানতে কথা হলো ব্যবসায়ী বশির আহমেদের সাথে। আমার প্রতি কেজিতে উৎপাদন খরচ আছে 20 টাকা থেকে 25 টাকা করে। তবে এখন বর্তমানে বাজার মূল্য পেয়েছি, আমাদের এটা চালান আসবে, লাভ হবে না। কারণ হচ্ছে আমাদের আগাম সিজনে যে ফুলকপিগুলো করি এতে কিন্তু আমাদের খরচটা অনেক বেশি। ঢাকায় পিস হিসাবে বিক্রি হওয়া ফুলকপি মানিকগঞ্জ আড়তে কেনা হচ্ছে কেজি অথবা মনে। বাজার দর অনুযায়ী 1800 টাকা মন। সেক্ষেত্রে প্রতি পিস দাম পড়ে 35 টাকার মতন। আর শীতকালীন আগাম সবজি শিম আড়তদাররা কৃষকের কাছ থেকে কিনছে 1650 থেকে 1700 টাকা মনে। কেজি পড়ে 40 থেকে 42 টাকা। আমি দামি আনছি হলো আপনার 320, 350। এটি তো আপনার ঢাকায় নিয়ে পেলে পোষাইব না। আমার ঠগা, পাবলিকেরও ঠগা, এখানে বেসুয়ের লাভ। এখানে শতকরা 5 টাকা কমিশনে পাইকারদের কাছে সবজি বিক্রি হয় বলে দাবি করেন আড়তদারেরা। তারপর পণ্য পাঠানো হয় ঢাকায়। আমি কৃষককে বিক্রি করে দেব। বিক্রি করে দেওয়ার পরে আমার পার্সেন্টেজ হলো শতকরা 5 টাকা। আমরা এখান থেকে মাল কিনে আপনার মনে করেন যে ঢাকা যাত্রাবাড়ি, তারপরে কক্সবাজার, চকরিয়া এইসব মোকামে আমরা মাঝারি গাড়ি দিয়ে পাঠাই আর কি। আড়তদারের কথা ধরে এবার ফিরতে চাই ঢাকায়, দেখতে চাই ঢাকার আড়তের বাজার দর। রাতের কারওয়ান বাজার।
10টার পরপর দেশের অধিকাংশ জেলা থেকে ট্রাকে চেপে সবজি পৌঁছায় রাজধানীর এই বাজারে। এবার জানতে চাই স্থানীয় আড়তের সবজির দামের সঙ্গে কতটা ফারাক ঢাকার আড়তের। বাজার ঘুরে দেখা গেল কারওয়ান বাজারের কিছু কিছু সবজি বিক্রি হয় 5 কেজিতে 1 পাল্লা হিসাবে। ফুলকপি, লাউ, চালকুমড়ার মতন সবজি শতক বা 20 হিসাবে। এখানে করল্লা মানভেদে মিলছে 400 টাকা পাল্লা, কেজিতে 80 টাকা। শিমের পাল্লা 480 থেকে 500 টাকা, কেজিতে প্রায় 100। কারওয়ান বাজারে মানিকগঞ্জের ফুলকপি পাওয়া গেল না। এর চেয়ে মানে এবং আকারে ছোট লালমনিরহাটের প্রতি পিসের ফুলকপির বাজার চলছে 32 থেকে 35 টাকায়। ওখানে লেবার খরচ পার পিস মনে করেন 1 টাকা 1.5 টাকা পিস পড়ে যায়, গাড়ি ভাড়া 3 টাকা 4 টাকা পিস পড়ে, তারপর ওয়েস্টেজ আছে, এগুলো সব মিলে দেখা গেছে যে 28-30 টাকা 32 টাকা পড়ে যায়। 400 টাকা পাল্লা, 80 টাকা পাইকারি, আরও খরচ আছে কেজিতে 2 টাকা। ঠিক আছে, আপনার মিন্তি খরচ আছে, গাড়ি ভাড়া আছে, ঘাটতি আছে। বাজার বিশ্লেষণে দেখা গেল কৃষক পর্যায় থেকে ঢাকার খুচরা ব্যবসায়ীদের হাতে পণ্য পৌঁছায় কম বেশি 5টি হাত ঘুরে, যেখানে আছে নানা ধরনের সিন্ডিকেট। আর এতে উৎপাদন মূল্যের দ্বিগুণ বেড়েছে সবজির দাম। ক্যামেরায় স্বীকার না করলেও কয়েকজন পাইকার জানান, কারওয়ান বাজার ও ঢাকার অন্যান্য পাইকারি বাজারে ট্রাক থামলেই মাল ভাঙার খরচ গুনতে হয় 2000 টাকা। এছাড়াও পরিবহন ও লেবার খরচের অজুহাত দিলেন তারা। আমার এক গাড়ি মাল বেচতে ভর্তি কাটা বেচা কিনা মানে শেষ হইব 21,000 টাকা খরচ হইব। লেবারের মাল বস্তা প্রতি খরচ নেয়, তারপরে আপনার ময়লা হালা তারা 20 টাকা করে নেয়। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নানান সংস্কারের রব উঠলেও বাজার সিন্ডিকেটে পরিবর্তন আসেনি বলে মতামত দেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেয়ার কারণেই অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ তাদের। দুর্ভাগ্যজনকভাবে যেটা মানুষের 18 কোটি মানুষের স্বার্থ জড়িত, সেটা হলো নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজার ব্যবস্থাপনা। এখানে কিন্তু তারা সংস্কারের কোনো কথা বলে না। তো তার কারণে ব্যবসায়ীরা মনে করলো যে না, ঠিক আছে, আগে আমরা যেভাবে করেছি এটা এখন এবারও চলবে। প্রশাসনের অস্থিরতা ও দুর্বলতায় বাজার সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে বলে মন্তব্য করেছেন এই অর্থনীতিবিদ। যা ভাঙতে দরকার সরকারের কঠোর নিয়ন্ত্রণ। এখন যে বাজারের পরিস্থিতি, এই যে অস্বাভাবিক পরিস্থিতি যারা তৈরি করে রেখেছে, তাদের বিরুদ্ধে কি আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা দেখেছি? একটা অন্তত দৃষ্টান্তমূলক শাস্তি হতো, কারো লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হতো। তো সেটা তো হচ্ছে না। তো এই কারণেই কিন্তু তারা পার পেয়ে যাচ্ছে। আমি মনে করি যে এই সিন্ডিকেটটাকে যদি এখন আমরা ধরতে না পারি, তাহলে সেক্ষেত্রে আর কখনোই এই বাজারটাকে ঠিক করা যাবে না। ইতিমধ্যে সরকার টিসিবি এবং বেসরকারি উদ্যোগে পণ্য বিক্রির মাধ্যমে সমান্তরাল বাজার সৃষ্টির ব্যবস্থা করেছে। তবে সিন্ডিকেট দমাতে না পারলে স্থায়ী সমাধান আসবে না বলে শঙ্কা বাজার অর্থনীতিবিদদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।